credible technology and lead the world in যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। এবার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পূর্বে এবং পরে ট্রাম্পের বিরোধীরা আবারও তার নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথম মেয়াদে ট্রাম্পের সবচেয়ে বেশি আলোচিত সিদ্ধান্ত ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। তখন দেশটির অভ্যন্তরে অভিবাসন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং মানবাধিকার সংস্থাগুলোর বিরোধিতা ছিল উল্লেখযোগ্য। দ্বিতীয় মেয়াদেও এই নীতি অব্যাহত থাকবে বলে শোনা যাচ্ছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প নিজেকে আমেরিকার শত্রুদের বিরুদ্ধে লড়াইকারী হিসেবে পরিচিত করানোর চেষ্টা করেছিলেন। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, যার প্রভাব সারা পৃথিবী জুড়ে পড়েছিল। দ্বিতীয় মেয়াদে তিনি কি শুল্ক আরোপের এই নীতি অব্যাহত রাখবেন নাকি নতুন কৌশল অবলম্বন করবেন তা এখনো স্পষ্ট নয়। ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দিয়ে রাজনৈতিক লাভ আদায়ের অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে এবং ২০২১ সালে ক্যাপিটল হিল হামলার পর দ্বিতীয়বার অভিশংসিত হন তিনি। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন আইনি মামলা এখনো চলমান। সম্প্রতি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে গণমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক ছিল ব্যাপকভাবে উত্তেজনাপূর্ণ। ফেক নিউজ শব্দটি তিনি ব্যাপকভাবে প্রচার করেছেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে প্রায় আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এবার গণমাধ্যমের প্রতি তার মনোভাব কিভাবে পরিবর্তিত হবে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে একাধিক আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল প্যারিস জলবায়ু চুক্তি। এবারও কি একই পথে হাঁটবেন তিনি তা নিয়ে রয়েছে সন্দেহ। ২০১৬ সালের নির্বাচনী ফলাফল নিয়ে তার প্রশাসনের সমালোচনার জবাবে ট্রাম্প প্রায় রাশিয়ার নেতাদের প্রশংসা করেছেন, যা অনেকেরই অস্বস্তির কারণ হয়েছিল। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক সাজাবেন সেটি এখনো অজানা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কিভাবে তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন তা ভবিষ্যতের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।